আসসালামু আলাইকুম। আজ আপনাদের জন্য একটি নতুন বিষয় নিয়ে এসেছি। সেটি হচ্ছে স্মার্টফোন কেনার জন্য আপনাদের কী, কী বিষয় বিবেচনা করতে হবে। তো একটা স্মার্টফোন যখন আপনি কিনবেন, এর জন্য আপনি ১ম এ কী, কী স্টেপ অনুসরণ করবেন, কী, কী চিন্তা করবেন, এরই একটা ধারণা আপনাদেরকে নিয়ে এসেছি। সাধারণত এটা আপনার রুচির উপর, বাজেটের উপরেই ডিপেন্ড করে। তো সেই অনুযায়ী তারপর আপনি কী, কী দেখে চিন্তাভাবনা করে একটা ফোন কিনবেন, এটাও আপনাকে একটা আইডিয়া দেওয়ার জন্যই আজকে আমাদের এই আয়োজন। তো আজকে সাধারণত স্মার্টফোন ডিপেন্ড করে প্রথমত আপনার বাজেটের উপর। আপনি মেন্টালি তো একটা বাজেট আপনি স্থির করবেনই যে আপনি কত টাকা দামের কী ধরনের ফোন, কোন ব্র্যান্ডের ফোন নিতে চাচ্ছেন, সেটা আপনি ফার্স্ট স্থির করবেন। তো সেকেন্ড হচ্ছে, দ্বিতীয় অপশনে হচ্ছে ডিসপ্লে। আপনি সাধারণত প্রথমে চিন্তা করবেন আপনার ফোনটা কেমন ডিসপ্লের জন্য নিতে চাচ্ছেন। তো ডিসপ্লেটার একটা ভাগ করা হয়েছে আরও ৩টা ভাগে। ডিসপ্লেটা সাধারণত ৩টা ক্যাটাগরির উপর ডিপেন্ড করে, মানে ডিসপ্লেটাকে আমরা ৩টা ভাগে ভাগ করেছি। একটা রিফ্রেশ হার্জ অনুসারে। আপনি সাধারণত প্রথমে চিন্তা করবেন যে 165 টু 120 রিফ্রেশে যদি নিতে পারেন অনেক ভালো। আপনি যদি 120 টু 90 রিফ্রেশ চার্জের মধ্যে নেন, সেটা আরও অনেক ভালো, মানে দ্বিতীয় পর্যায়ে ভালো। এবং লাস্ট পর্যায়ে মিনিমাম আপনাকে নিতে হবে যে 90 হার্জ রিফ্রেশের মধ্যে আপনাকে ফোন নিতে হবে, নাহলে কিন্তু আপনি বেটার পারফরমেন্স পাবেন না। তো আর ডিসপ্লের দ্বিতীয় পর্যায়ে হচ্ছে আপনি গরিলা গ্লাস প্রোটেক্টর নেবেন। গরিলা গ্লাস প্রোটেক্টরের প্রথম পর্যায়ে হচ্ছে গরিলা গ্লাস ভিক্টর 2। এটা হচ্ছে আপনার একদম বেস্ট। আর গরিলা গ্লাস ভেক্টর 7, এটা হচ্ছে আপনার দ্বিতীয় ক্যাটাগরির। আর গরিলা গ্লাস ভেক্টর ড্রাগন ট্রেল, এটা হচ্ছে মিনিমাম পর্যায়ে হলেও আপনি এটা নিতে হবে যে গরিলা গ্লাসের ক্ষেত্রে ডিসপ্লের জন্য। তো এটা হচ্ছে গেল দ্বিতীয় পর্যায়ে। তারপর হচ্ছে তৃতীয় পর্যায়ের জন্য আমি আপনার স্ক্রিনে দেখাচ্ছি যে আপনার কোন ব্র্যান্ডের উপরে ডিপেন্ড করে কোন ব্র্যান্ডের ডিসপ্লেটা কেমন হবে, সেটার একটা স্ট্রাকচার আমি দিয়ে দিলাম, সেটা আপনি দেখে নিতে পারেন। এটা হচ্ছে ব্র্যান্ডের উপর ডিপেন্ড করে। তৃতীয় পর্যায়ে হচ্ছে আপনার প্রসেসর বা সিপিইউ কেমন হবে, এটা আপনাকে চিন্তা করতে হবে, কারণ প্রসেসর সিপিইউর উপরেই আপনার একটা ফোনের পারফরমেন্স নির্ভর করে। তো সেই জন্য আপনাকে চিন্তা করবেন যে আপনার প্রসেসর বা সিপিইউর মানে কেমন বা কোন পর্যায়ের আপনি নিতে চাচ্ছেন, এটা অনেক ইম্পর্টেন্ট বিষয়। প্রসেসরের জন্য আমি আপনাকে স্ক্রিনে একটা ডিসপ্লে দেখতে পাচ্ছেন। এই প্রসেসরটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট। তো এই প্রসেসরের উপরে ডিপেন্ড করেই আপনাকে কিন্তু ক্যাটাগরিটা মানে নিতে হবে। তো যত বেশি আমি দেখেছি যে বেস্ট ক্যাটাগরি পারফরমেন্স যদি নেন তাহলে তো একটু বাজেট বেশি হবে। তারপর সেকেন্ড বেস্ট ক্যাটাগরি যদি নেন তাহলে আরেকটু বাজেট কম হবে। তারপর ডিসেন্ট, তারপরে মিনিমাম হলেও আপনি এই ক্যাটাগরির প্রসেসর আপনি ইউজ করতে হবে। এর চাইতে নিচে গেলে আপনি ভালো পারফরমেন্স স্বাভাবিক পাবেন না। তো চতুর্থ পর্যায়ে হচ্ছে আপনার র্যাম বা স্টোরেজটা ডিপেন্ড করতে হবে। স্বাভাবিক আপনার র্যাম বা স্টোরেজ যত ভালো হবে, বেশি হবে, আপনি মোবাইল ইউজ করে তত মানে মজা পাবেন। আপনি অনেক বেশি অ্যাপস ইউজ করতে পারবেন, অনেক বেশি ছবি ভিডিও আপনি অনেক বেশি সেভ রাখতে পারবেন। সো আপনার স্টোরেজটা আপনার অনেক বেশি ইম্পর্টেন্ট, আপনি ওইটা দেখে নেবেন। তো এখানে জেনারেশন ওয়াইজ আপনি কিন্তু 8G ল্যাপটনিক্স, তারপর 16GB ল্যাপটনিক্স, তারপর মিনিমাম 8GB র্যামের আপনি ফোন নেওয়ার অবশ্যই চেষ্টা করবেন। আর স্টোরেজটা অবশ্যই UPFS 3.1, তারপর UPFS 3.0, আপনি বেস্ট ক্যাটাগরিতে আপনি নেওয়ার চেষ্টা করবেন। আর মিনিমাম হচ্ছে UFS 2.1 মিনিমাম আপনাকে নিতে হবে, নাহলে কিন্তু আপনি স্টোরেজ লেভেলে আপনি ভালো পারফরমেন্স পাবেন না। এবার আসা যাক হচ্ছে ক্যামেরা পর্যায়ে। তো আপনি স্বাভাবিক আপনি যদি কোনো ছবি ভালো তুলতে চান, ভিডিও ভালো রাখতে চান, তাহলে আপনাকে অবশ্যই ভালো ক্যামেরা নিতে হবে। তো এটা আপনার ডিপেন্ড করে আপনি কোন কত মেগাপিক্সেলের ক্যামেরা নিতে চাচ্ছেন। তো এই জন্য আপনি পিক্সেলটা সবসময় চেক করে নেবেন যে কোন ক্যাটাগরির পিক্সেল আপনি নিতে চাচ্ছেন। তো আমি আপনাকে একটা স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন যে ক্যাটাগরি ওয়াইজ ডিসপ্লে ক্যামেরাকে আমরা কয়েকটা কোম্পানির সাথে ভাগ করেছি। তো আপনি দেখতে পাচ্ছেন যে বেস্ট এবং গুড আর মিনিমাম। তো ক্যাটাগরি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। প্রাইস তো অবশ্যই এখানে ফ্যাক্ট। তো আপনি বেস্টের প্রাইসটা তো প্রায়
প্রাইসের দিক দিয়ে অনেক বেশি হবে, বেস্ট প্রাইস হবে, তো স্বাভাবিক। তো মিনিমাম আপনাদের মিনিমাম প্রাইসের হলে আপনি এই মিনিমাম ক্যাটাগরিটা আপনাকে নিতেই হবে। 6 নম্বর হচ্ছে আমাদের ব্যাটারি। আপনাদের ব্যাটারিটা অবশ্যই চেক করতে হবে। ব্যাটারিটা দেখতে হবে মিনিমাম আপনার 4000 mAh এর ব্যাটারি আপনাকে নিতে হবে। আর না হলেও 6000 যদি এরকম ব্যাটারি আপনি পেয়ে থাকেন তাহলে তো অলমোস্ট বেস্ট। আর মিনিমাম 5000 দিয়ে একদিন ব্যাকআপ আপনি দিয়ে দিতে পারবেন। তো আপনাকে কোম্পানি ওয়াইজ কিন্তু ব্যাটারিটা অনেক বেশি ভেরি করে, কারণ বিভিন্ন কোম্পানির ব্যাটারি বিভিন্ন রকমের এবং সার্ভিস পারফরমেন্সটাও বেশি রকমের। তো অনেক বড় বড় কোম্পানি মনে করে যে তারা ফাস্ট ওয়ার্ডের চার্জিং দিলে ব্যাটারির জন্য প্রবলেম হয়। তো আমার মনে হয় না যে এটা একটা ফ্যাক্ট, মানে এটা কোনো সমস্যা। ব্যাটারি যত ইউজ করবেন এটা ডাউন হবে, এটাই স্বাভাবিক। তো আপনার এই স্ট্রাকচার অনুযায়ী আপনি এই চেক করে, মানে এই অপশনগুলি চেক করে নেবেন ব্যাটারির জন্য। তারপর হচ্ছে 7 নম্বরে অপারেটিং সিস্টেম। তো অপারেটিং সিস্টেম আপনি iOS নেবেন না অ্যান্ড্রয়েড নেবেন, এটা তো আপনার এই চয়েসের উপরে ডিপেন্ড করে, রুচির উপরে ডিপেন্ড করে। তো সাধারণত iOS নিলে তো বাজেট বেশি হবে এবং অ্যান্ড্রয়েড অ্যাভেলেবল সব কোম্পানি তৈরি করছে। তো অ্যান্ড্রয়েডের প্রাইসটার উপরে অ্যান্ড্রয়েড বেসের পারফরমেন্স হবে। তো এটা আপনার উপরে ডিপেন্ড করে আর কি, আপনি কীরকমটা চান। তারপর 8 নম্বর হচ্ছে ফোনের ব্র্যান্ড। ফোনের ব্র্যান্ড আপনাকে ডিপেন্ড করতে হবে, কারণ ফোনের ব্র্যান্ডের উপরে আপনার ফোনের পারফরমেন্স, ফোনের স্ট্রাকচারগুলো যে ডিপেন্ড করে। এত কিছু যে দেখালাম, তো এটা আপনার ব্র্যান্ড আপনাকে চয়েস করতে হবে যে স্যামসাং নেবেন, আইফোন নেবেন, অ্যাপেল, তারপর ওপো, ভিভো, আপনি কোনটা নেবেন সেটা আপনার চয়েসের উপরে ডিপেন্ড করে। তারপর 9 নম্বর হচ্ছে যে রিভিউ। আপনি যে ফোনটা নিতে চাচ্ছেন, একটা ফোন আপনি ঠিক করেছেন, এটার ইউজারের একটা রিভিউ আপনি চেক করে নেবেন যে যারা ইউজ করছে তাদের কাছ থেকে কী রেজাল্ট পাওয়া যাচ্ছে। তো আপনি এই রিভিউটা অনেক বেশি জরুরি, এটা চেক করে নেবেন। আর 10 নম্বর হচ্ছে আপনার সফটওয়্যার আপডেট। এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ একটা ফোন আপনি 1-2 বছর যখন ইউজ করেন, তা আপনার সিকিউরিটি আপডেটটা নিয়মিত আসছে কিনা, দিবে কিনা, এটা কিন্তু আপনাকে চেক করে নিতে হবে। তো আপনি একটা মানে যে অপারেটিংয়ে ফোনটা আপনি নেন নাই কেন, আপনি কিন্তু চিন্তা করতে হবে যে আপডেট আছে কিনা, এগুলো কিন্তু দেখে আপনি নিতে হবে যে আবার মানে আরও 2-1টা আপডেট বা 2-1 বছর আপডেট আপনার ফোনে আসবে কিনা, এটা কিন্তু আপনাকে চেক করে নিতে হবে, কারণ তাহলে কিন্তু আপনি ভালো পারফরমেন্স পাবেন না। তো ওভারঅল হচ্ছে এই সকল বিষয়ে দেখার পরে দেখা যাচ্ছে যে আপনার ফোনের পারফরমেন্স কিন্তু আপনার নির্ভর করে হচ্ছে প্রসেসর, র্যাম, স্টোরেজ, ব্যাটারি এবং সফটওয়্যারের উপরে। আমার স্ট্রাকচারটা আপনি দেখতে পাচ্ছেন, এই যে 5টা অপশন, এই 5টা অপশনের উপরেই হচ্ছে ফোনের পারফরমেন্সটা ডিপেন্ড করে। এই পারফরমেন্স একটা ভালো পারফরমেন্স নিতে হলে এই 5টা সাইডেই আপনার বেস্ট সাইডটা নিতে হবে, নাহলে কিন্তু আপনি ভালো পারফরমেন্স পাবেন না। তো স্বাভাবিকই আপনি হচ্ছে এগুলি আপনি অবশ্যই চেক করে নেবেন একটা ফোন কেনার ক্ষেত্রে। আর বাকি তারপর তো আপনার ইউজ করাটা তো আপনার উপরেই ডিপেন্ড করে। তো আজকাল তো অনেক মানুষ অনেক দেখাচ্ছে যে রিভিউ দেখাচ্ছে যে অনেক ক্যারিং দিয়ে উপর থেকে মোবাইল ফেলছে, কিছু হচ্ছে না, ওয়াশিং মেশিনের ভিতরে ফোন দিয়ে ওয়াশিং মেশিন চালু করে দিচ্ছে, ফোন কিছু হচ্ছে না। তো জিনিসটা আপনি ইউজ করতে হবে। আপনি নিশ্চয়ই এভাবে প্রেশার দিয়ে আপনার ফোন আপনি ইউজ করবেন না, তাহলে ক্ষতিটা কিন্তু আপনারই হবে, কারণ ওরা চেক করতেছে, কিন্তু আপনি চেক করতে গেলে কিন্তু আপনি ক্ষতির পূরণ কি কোম্পানি দিবে না। সো আপনি যখন টাকা দিয়ে ইউজ করবেন সেটা আপনার মন মতো করে ইউজ করবেন, সেফ এবং যত্ন সহকারে ইউজ করবেন, এটা হচ্ছে আপনার দায়িত্ব আপনার ফোনের জন্য। তো এই হচ্ছে আমাদের আজকের বিষয়। আজকে চেষ্টা করলাম আপনাদের সামনে এটা তুলে ধরার জন্য যে একটা ফোন কেনার জন্য কী কী জিনিস চিন্তা করতে হবে। তো আশা করি উপকৃত হবেন। তো এরকম ধরনের ভালো ভালো আরও টপিকস, এগুলো ধরনের বিষয়ে আরও নলেজ যদি আপনাদের দেওয়ার জন্য চেষ্টা করবো, যারা এগুলি সেজন্য আমাদের পাশে থাকবেন। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, সাধারণত আমাদের সাথে থাকবেন, যাতে আমরা আরও উৎসাহিত হতে পারি, আরও এই ধরনের ভিডিও আপনাদের জন্য তৈরি করতে পারি।